তো বন্ধুরা, আজকে আমার পেজে একটা অন্যরকম ভিডিও তোমরা দেখতে পারবে। সেটা হচ্ছে ভূতের গল্প। তো তোমরা অনেক শুনেছো এবং অনেক পডকাস্টে দেখেছো। আর সত্যি কথা বলতে ভূত কেউ বিশ্বাস করে, কেউ করে না। এবং যারা করে, যারা দেখেছে, তারাই অভিজ্ঞতা করতে পেরেছে যে জীবনে সত্যি ভূত আছে কি না। এবং আমরা অনেকে ভাবি যে বিজ্ঞান সত্যি, ভূত বলে কিছুই নেই, ভগবান সত্যি। দেখো, যেখানে ভগবান আছে সেখানে ভূতও আছে, যেখানে সত্যি আছে সেখানে মিথ্যা আছে। তো আজকের আমার এই চ্যানেলটা আর আজকে আমার ভিডিওর মাধ্যমে আমার জীবনে, এই যে দেখতে পাচ্ছ আমার বন্ধু অতনু এখানে রয়েছে, ও কি অভিজ্ঞতাগুলো করেছে, ওর জীবনে কি ঘটনাগুলো ঘটেছে সে তো শেয়ার করবেই। এবং আমার জীবনেও যে কি অভিজ্ঞতাগুলো আমি কাটিয়েছি এবং ভূত বা আত্মা বা প্রেতাত্মা যেটাই হোক আমি কি দেখেছি সেটাও আজকে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। আর এটা সত্যি কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, যা হবে আনকাট ভিডিও হবে এবং এটা সত্যি হবে। এবং তোমরা কারা কারা মানে এরকম ভূত দেখেছো এবং মানে অনুভূতি করেছো সেটা কিন্তু এই ভিডিওর কমেন্টে তোমরা জানাবে। আর যদি আমার সাথে কেউ এই পডকাস্টে আসতে চাও এবং নিজের লাইফের এই ভূত বিষয় ব্যাপারটা নিয়ে পডকাস্টে ভিডিও করতে চাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি অবশ্যই আমার বন্ধুদের সাথে তোমাকে শেয়ার করব। তো অতনু, তোর লাইফে অনেক ধরনের নিশ্চয় ঘটনা ঘটেছে এবং আমি চাই যে আমার বন্ধুদের সাথে এই ঘটনাগুলো তুই শেয়ার কর, যে কি কি তুই অভিজ্ঞতা করেছিস এবং আদৌ কি সত্যি ভূত আছে না ভূত নেই, এই জিনিসটা তুই তাদের সাথে শেয়ার কর। আমরা তো অনেকে দেখি যে পডকাস্টে বলে যে এরকম ধরেছে, এরকম ভূত আছে, কেউ বলে ভূত নেই, ভগবান আছে ভূত নেই, বিভিন্ন ধরনের একটা কনসেপ্ট থাকে। তো তুই আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার কর যে ভূত সত্যি আছে কি নেই এবং তোর লাইফের কি অভিজ্ঞতাগুলো আছে সেগুলো তুই আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার কর। নমস্কার বন্ধুরা। তো রাহুল আমার খুব ছোটবেলার বন্ধু। তো ও আমাকে আজকে ডেকেছে এই জিনিসটা বলার জন্য, কারণ এরকম বহু জিনিস আমার সাথে হয়েছে। তো ওই জন্যই ও বললো যে তুই একটু শেয়ার কর না বন্ধুদের সাথে, যেটা কিরকম হয়, ভূত জিনিসটা আদৌ আছে কি নেই, বা যদিও বা থেকে থাকে তো সেটা ফিল কিরকম হয়। তো এটাই বলার জন্য ডেকেছি। তো সবার প্রথমে আমি এটুকুনি বলতে চাই, ভূত জিনিসটা আছে, ভূত হোক বা আত্মা হোক, না দুটোই আছে। তুই কি এটা সত্যি মানে একদম গোড় জলে বলতে মানে মানে বলে না যে জোর জগৎ আমি বলতেই পারি যে হ্যাঁ সত্যি আছে, এটা সত্যি আছে কি? হ্যাঁ আছে, এটা আছে। তো আমি এমনও বলতে পারি যে আজকে ধরুন আপনি বসে আছেন, তখন তুই বসে আছিস, তোর পাশে একজন বসে আছে, কিন্তু তুই সেটা ফিল করতে পারছিস না। এবার সেটা তুই হোক বা কারুর একটা আত্মা হোক, কারণ আত্মার মরণ নেই, এটা সায়েন্টিস্টরাও চেক করেছে যে আত্মার মরণ নেই। ঠিক আছে? তো সব সময় এটা আমাদের চারপাশে ঘোরাফেরা করছে, তো এটা নিয়ে কোনো ইয়ে নেই, জিনিসটা আছে। আমার সাথে যে জিনিসটা হচ্ছে কিরকম হয়েছে আমি বলছি। তখন 2012। ঠিক আছে? তো আমি আমার বাড়িতে শুয়ে আছি, ঘরে দুপুরবেলা শুয়ে আছি। তো ওই দিন আমার বাড়ির লোক ঘুরতে গেছে, তো আমি যেতে পারিনি, আমার বাড়িতে শুয়ে রয়েছি। তখন আমার বাড়িতে একটা কুকুর পুষতাম আমি। আচ্ছা, বুঝলি? তোর নাম ছিল কালো কুকুর, মানে ও কালো দেখতে ছিল, ওই কারণে ওর নাম ওটা দিয়েছিলাম যে কালো কুকুর। ও আচ্ছা, যখন আমি গেছিলাম তোর বাড়িতে ওই যে কুকুরটা দেখেছিলাম, তাই না? তো তখন আমাদের এই একটা ঘর, পায়খানা ঘর, আর পেছনে জঙ্গল ছিল আমাদের, যেটা কলা গাছে যেটা হয়, কলা গাছের জঙ্গল, হ্যাঁ হ্যাঁ কলা গাছের জঙ্গলটা ছিল। তো এবার কি হয়েছে, আমি দুপুরে শুয়ে যে ফোন ঘাটছি নিজের মতো। তো আমি তো কোনো জিনিস ভাবিনি যে এরকম হতে পারে। তো আমি ইয়ে করছি, হঠাৎ কুকুর খুব চেল্লাচ্ছে, খুব মানে খুব। তখন আমি তো খিদা পেয়েছি বা কিছু, ও দেখলাম তখন খাবার দিলাম, ও খায়নি, সত্যি কথা বলতে খায়নি। ও চিল্লাতে চিল্লাতে দেখলাম পেছন দিকে চলে গেল, মানে আমাদের জঙ্গলের দিকটাতে পেছনে, যেখানে কলা গাছ ভর্তি ছিল ওই জঙ্গলের দিকে চলে গেল। তো আমি গেলাম ওর পেছন পেছন, যাওয়াতে আমি দেখতে পেলাম কলা গাছটা নড়ে উঠলো। সত্যি কথা বলতে ওই দুপুরবেলায় ওই কলা গাছটা শুধু দেখলাম নড়ে উঠলো, না কোনো হাওয়া আছে না কোনো কিছু, শুধু কলা গাছটা নড়ে উঠলো, তাছাড়া কোনো কিছু আমি দেখতে পাইনি। তো তারপরে এরকম অনেক দিন গেল,
যার পরে আবার একদিন এরকম ও চিল্লাচ্ছে, তখন সন্ধ্যার দিকে চিল্লাচ্ছে, আবার আমি বেরোলাম, আবার ও ওরকম সেম জিনিস পেছন দিয়ে গেল। তো যখন আমি যেতে যাবো আমি কিচ্ছু না, আমি শুধু একটাই জিনিস দেখলাম, মানে এই হচ্ছে ধরুন ধর আমাদের বাথরুমটা, আর এই কলা গাছ, পেছনে কলা গাছ, জঙ্গল ফঙ্গল হেনা দানা। তো আমি যখন যেতে যাবো দেখলাম বাথরুমের পেছনে, দেওয়ালের পেছনে দিয়ে কেউ একটা মাথা বার করে আছে, ঠিক আছে। তো আমি বুঝতে পারিনি ওটা কে বা কিছু। তো আমি যাচ্ছি, কিছুটা যাওয়ার পর দেখলাম কে একজন মাথার এরকম কাত করে আছে, তার চুলটা হচ্ছে এরকম বড় কোমর পর্যন্ত, আর তার মুখটা এরকম ফোলা টাইপের। আমি এতটুকু দেখলাম, দেখার পর আমি ওখানে দাঁড়িয়ে পড়লাম। আমি ভাবলাম ওটা কে, আমি বুঝতে পারছি না ওটা কে। মানে ওখানটায় মানুষ তো আসার বা না, ওখানে কেউ আসা যাওয়ার মতো ওখানে কেউ নেই, মানে পেছন দিকে জঙ্গল এরিয়া। তো আমি দাঁড়িয়ে পড়লাম, আমি এটা কে বুঝতে পারলাম না। কিছুটা এগোনোর পর দেখলাম মাথাটা এরকম, মানে এই পাঁচিল মাথাটা এরকম ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেল, হওয়ার পরে কলা গাছগুলো আবার কেঁপে উঠলো, ঠিক আছে। আমি বুঝতে পারলাম ওটা মানে অন্য কোনো কিছু হতে পারে। তখন আমি পুরোপুরি ফাইনাল না ওটা কি হতে পারে, একটুখানি আমার ইয়ে ছিল। তো কিছুদিন পর আমার বাড়িতে পিতলের ঠাকুর উদযাপন হয়, আচ্ছা, ঠিক আছে, লক্ষ্মী নারায়ণ লোকনাথ তারপর আরো কিছু উদযাপন হয়। তখন আমাদের উঠানের মধ্যে আমরা সব বন্ধুরা আসি, তুইও ছিলি ওখানে। আচ্ছা, হ্যাঁ। তো আমরা সব নাচ গান করতে থাকি ওখানে। হঠাৎ করে আমাদের স্কুল লাইফের একটা বন্ধু জয়, তো হঠাৎ করে নাচতে নাচতে ওই পেছন দিকটা থেকে দাঁড়িয়ে পড়েছিল। ওকে যখন বললাম কি রে নাচছিস না কেন, ও তখন হাত দিয়ে শুধু ইশারা করছিল, মুখে কোনো কথা নেই, ইশারা করছে। আমি যখন ওর আঙ্গুলের বরাবর তাকালাম দেখলাম সেম জিনিসটা আবার আমি দেখতে পাচ্ছি। তো তখন গিয়ে আমি ভাবলাম এটা হয়তো অন্য কোনো কিছু হতে পারে। তার পরের দিন, তো ওই দিনকে তো ওকে ওখান থেকে নিয়ে গেলাম জয়কে। তারপর দিন যখন জয়ের বাড়িতে যাই, গিয়ে দেখি জয় ধুম জ্বর, বাড়িতে গিয়ে দেখি প্রচুর জ্বর। জয়ের মাকে বললাম কি হয়েছে, জয়ের মা তখন বলছে যে না বুঝতে পারছি না, তোদের বাড়ি থেকে আসার পরে দেখছি আমি খুব জ্বর। তোকে ঝাড়ানোর পরে গিয়ে ও ঠিক হয়। ঝাড়ানো বলতে মানে ওই মসজিদে নিয়ে গিয়ে যেমন ওই কি সব করে না, ওই ঝাড়ানোর পরে গিয়ে দিচ্ছি, তারপরে গিয়ে ও ঠিক হয়। তো আমাদের দুটো তিনটে বাড়ির পরে আমার এক পিসির বাড়ি আছে, মানে আমরা পাড়ার সময় তাকে পিসি বলে ডাকি। পিসিকে আমি বলেছিলাম যে পিসি জানো আমি না এরকম জিনিস দেখেছি। বলছি তুই কিরকম দেখেছিস বল। তো আমি বললাম, পুরো ডেসক্রিপশনটা দিলাম যে এই টাইপের দেখতে ছিল ওই মানুষটা। তো তখন আমাকে বলে যে ওটা একজনের বউ ছিল। বলছি বউ ছিল মানে, সে কোথায় এখন? বলছি সে গায়ে আগুন দিয়ে মারা গেছে। মারা গেছে মানে আমি তো তাকে দেখতে পেলাম, আমার চোখের সামনে এরকম দাঁড়িয়ে রয়েছে। বলছে না তুই যেটা দেখতে ওটা ভুল। ও যে ও আমাদের এই যে পুরো যে এই যে পুকুর মাঝখানে একটা চারদিকে সবার বাড়ি রয়েছে বা ইয়ে, ওইটা ঘুরতে থাকে, কারণ ওর বাড়ি তো এখানেই ছিল, আমাদের দুটো বাড়ির পরে। ও আচ্ছা, তো ওই মানে পিছন দিকটা। হ্যাঁ হ্যাঁ। তো এই ঘটনা, তো আমি তো জানতাম না ওটা কি, আমি তো আচমকা দেখেছি। কিন্তু জিনিসটা সত্যি বেরোলো যে ওই মানুষটা মারা গেছে অনেকদিন আগে, তার আত্মাটা এখনো ঘুরছে, তৃপ্তি পায়নি। তো তারপরও বহুবার আমার সাথে এরকম ঘটেছে, আমি রাত্রিবেলায় পুকুর ধারে যাই, গিয়ে বাথরুম করতে যাই, তো আমাকে ডেকেছে বহুবার। কিন্তু এই জিনিসটা ডেকেছে। এবার ডাকাটা, হ্যাঁ আমার সে নাম ধরে কোনোদিনও ডাকেনি, আজও পর্যন্ত ডাকেনি। আজকে 2024 সাল, 2012 থেকে 2024, কোনোদিনও নাম ধরে আমাকে ডাকেনি। আমাকে ডাকতো কিরে আয়, কিরে এদিকে আয়, এরকম ডাকতো। আমি যখন দেখতাম সেই মানুষটা, আমি কিছু বলতে পারতাম না। শুধু একটা জিনিস দেখেছি, কোনদিনও তার কোমরের নিচের অংশটা আজ পর্যন্ত দেখতে পাইনি। তার এখনো পর্যন্ত আমি দেখি কোমরের নিচের পোশাক দেখা যায় না, তার কোমর পর্যন্তই দেখা যায়, আর সেটা মহিলা মানুষ। কিন্তু এটা তো বলতে খারাপ শোনাবে, গালাগালি দিলে তার অনেক দূরে চলে যায়। হ্যাঁ, আমি এটা অনেক পডকাস্ট দেখি ভূতের এই ব্যাপারে। আমি শুনেছি ওরা নাকি এরকম বাজে গালাগালি দিলে বা
টয়লেট করলে নাকি হ্যাঁ। ওই জায়গাটা দিয়ে ওরা চলে যায়, হ্যাঁ। ওটা ওরা পছন্দ করে না, তো সেই হিসেবে ওটা চলে যায়। ওটা আমার ক্ষেত্রেও সেম জিনিস। আমি তখন টয়লেট করার টাইমে ডাকতো আর আমি দিতাম গালাগালি, এই কারণে কোনোদিন ইয়ে করতো না। আরেকদিন দেখেছিলাম আমি, সত্যি কথা বলতে শীতকালে তো রাতে উঠি না, গরমকালে দেখা যায় এটা বেশিরভাগ। বাথরুম করতে উঠেছি, পাশের বাড়িতে কলপাটটা দাঁড়িয়ে ছিল ঠিক পুকুর ধারের দিকে। রাত্রিবেলা দেখতে যে কেউ চান করছে, রাত্রিবেলায় চান করছে, 2:30-3টা নাগাদ চান করছে। অত রাতে চান করছে। কিরকম দেখা যায় মানে পুরো বডি স্ট্রাকচার দেখা যায় না, কিন্তু বোঝা যায় হ্যাঁ কোন একটা মানুষ স্নান করে তার হাতটা এরকম উঠছে, যে জল দিচ্ছে মাথায়, এরকম দেখা যায়। তো আমি ওই জলের আওয়াজটা শুনে তাকিয়েছিলাম, তখন দেখছি কোন একটা মানুষ জল দিচ্ছে মাথায়। এই স্ট্রাকচারটা বুঝতে পারছি, জল ঢালছে মাথায়। হঠাৎ করে গুদুম করে আওয়াজ এলো, মানে দৌড়ে গিয়ে পুকুরটাতে ঝাঁপ মারলো। ওই ভয়টা আমি ঘরে ঢুকে গেছি লাস্টে। এরকম হয়েছে আমার। আমি এই যে তুই যে বলি যে ডাকছে নাম ধরে, এবার আমি আমার একটা অভিজ্ঞতা বলি লাইফে। অনেক 5-6 বছর আগের ঘটনা। আমি আমার মামা বাড়িতে গেছিলাম। তা আমার মামা বাড়ি থেকে আমার বড় মাসি বাড়ি 5 মিনিটের হাঁটা পথে। তো তখন আমি ফেসবুক করতে করতে কি হয়েছে, আমি মেজদি বাড়ি গেছিলাম। মেজদি বাড়ি আমার ওই মাসি বাড়ি থেকে খুব জোরে 5-10 মিনিটের দূরত্বে। তো আমি হাঁটতে ওখান থেকে এসেছি, হাত পাও ধুইনি, ঢুকেছি ফেসবুক করতে করতে। আমি তখন ঠিক আমার মনে আছে ঠিক 11:15 বাজে, আমি ফেসবুক করতে করতে শুয়ে পড়েছি। যথারীতি। তো পরের দিন সকালে মাসি আমাকে বলছে, আমার বড় মাসি, যে কিরে তুই, মানে ওই ছিটকানি ছিল প্লাস ডাসা ছিল, যেটা আর কি বলছে কিরে তুই ওই ডাসাটা খুলে ছিটকানি গুলো কোথায় যাচ্ছিলিস? আমি বলছি আমি অত রাতে কোথায় যাচ্ছিলাম? বলছে না তুই নাকি বলছিলি যে আমাকে একজন ডাকছে, আমি আসছি। না তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। বলছে না তোকে নাকি কেউ নাকি নাম ধরে ডাকছে, তুই যাচ্ছিলিস। তারপরে মাসি বলছে যে তারপরে আমি তোকে বকা দিলাম, তুই এসে শুয়ে পড়লি। তখন আমি বুঝতে পারলাম, তখন আমার মাসি আমাকে বললো যে যেখানেই যাবি এবং যত দূরেই যা, অন্তত বাড়িতে, নিজের বাড়ি হোক বা যেখানেই আর কি হোক, হোটেলে হোক বা যেখানেই হোক, অন্তত হাত পা ধুয়ে, পায়ের গোড়ালি এবং পাটা ধুয়ে, মুখ চোখ ধুয়ে তারপরে ঘরে ঢুকবি, নালে কিন্তু এরকম ডাকে। আর এটা সত্যি। দেখো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। দেখো আমাদের বড়রা তো আমাদের সাথে মিথ্যা কথা বলবে না। তো আমার সাথে আমি নাকি এরকম শুয়ে পড়েছি এবং সেখান থেকে নাকি আমি ডাসা খুলে ছিটকানি খুলে বলছি যে আমাকে কেউ একজন ডাকছে, আমি যাই। এটাকে আমি শুনেছি নাকি নিশি ডাকে। সত্যি নিশি ডাকে। আর এটা আমার সাথে হয়েছে, তাই আজকে আমি তোমার সাথে বলতে পারলাম। আর এই নিশি ডাকাটা আমার সাথে লাইভে প্রথম হয়েছে। তুই কি বলিস, সত্যি নিশি ডাকে? নিশি ডাকে। এটা কিরকম ডাকে? ধর তুই কোন একটা মানুষকে খুব ভালোবাসিস, আচ্ছা ঠিক আছে? ধর তুই আমার কথাই বলুন, তুই আমাকে এখন, তুইও বেঁচে আছিস আমিও বেঁচে আছি, তুই আমায় খুব ভালোবাসিস। মরে যাওয়ার পরে ধর তোর আগে আমি মরে গেলাম, এই যে ভালোবাসার মানুষটা যে আমি সব থেকে বেশি ছিলাম, মরে যাওয়ার পরে আমি সব থেকে বেশি তোর শত্রু হয়ে যাবো। বুঝলি? এবার আমি যখন তোকে ডাকবো, তুই কি ভাববি যে মানুষটা তোমায় খুব ভালোবাসছো, ডাকছে মানে আমি যাই, ওর কোনো হয়তো কোনো দরকার আছে বা কিছু না হতে পারে, তখন আমার সেন্স নেই যে অতটা তো মারা গেছে, ও আমাকে না, সেন্স থাকে না। কিন্তু এই ভালোবাসার মানুষটাই পরে গিয়ে শত্রু হয়ে যায়। সে তখন কি চাইবে যে ও তো আমার একটা টাইমে খুব ভালো বন্ধু ছিল, আজকে আমি মরে গেছি, ও বেঁচে আছে, তাহলে ওকে ডেকে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওর ক্ষতি করি। এটাই হচ্ছে কি নিশি ডাকা বলে, এটাকে বলে নিশি ডাকা, নিশি ডাকে। না এটা আমার সাথে ঘটেছে এবং এটা সত্যি, তার জন্য আমি শেয়ার করলাম আমার বন্ধুদের সাথে যে এই অভিজ্ঞতাটা আমার হয়েছে। আমি এই ঘটনাটা বলতে গিয়ে একটা ঘটনা বলি, যেটা আমার লাইফের একদম ছোটবেলাকার ঘটনা, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তখন ব্যারাকপুরে একটা জায়গায় আমরা ভাড়া থাকতাম, অনেক ছোট তখন। এমনকি আমার ভাই, ও তখনও হয়তো কথা বলা শেখেনি। তো তখনকার ঘটনা, ভাই শুয়ে আছে, মাঝখানে মা শুয়ে আছে, পাশে আমি শুয়ে আছি। ওই বাড়িতে ঠিক দুপুরবেলার ঘটনা,
যাই হোক শুয়ে আছে, রীতিমতো হঠাৎ দেখি আমি জেগে গেছি, মানে আমার ওই ছোটবেলায় চোখ খুলে গেছে, আমি চোখ এরকম খুলে রয়েছি, দেখি আমার লেফট সাইডে বাঁদিকে 3 জন দাঁড়িয়ে আছে। একদম সত্যি, না কোনো মিথ্যা কথা, না আমি স্ক্রিপ্টেড ভিডিও করছি, একদম সত্যি কথা। দেখছি 3 জন দাঁড়িয়ে আছে, একটা পুরুষ মানুষ, একজন মহিলা এবং একটা বাচ্চা, হতে পারে ফ্যামিলি 3 জন। এবং তাদের কোনো আকার নেই। আকার নেই মিনস হচ্ছে আমি তাদেরকে পুরো দেখতে পাচ্ছি না যে এটা মানুষ দাঁড়িয়ে আছে, আমি শুধু দেখছি এটা অবয়ব, মানে এরকম হয় না, একটা বডি লাইন দিয়ে এরকম স্ট্রাকচার করা, মানে তার জন্য মুখ বুঝতে পারছিস না কিছু না কিছু, কিন্তু বুঝে কিন্তু হ্যাঁ এটা ছেলে এটা মেয়ে না মানুষ, এরকম বুঝতে পারছিস, এরকম লাইন বর্ডার করে দাঁড়িয়ে আছে। দেখে ঠিক আমার লেফট সাইডে দাঁড়িয়ে আছে, তখন আমি ছোট, আমি এরকম জাস্ট এরকম দেখছি যে 3 জন আমার পাশে দাঁড়িয়ে। তখন তো আমি ছোট, কারণ আমি না, মানে হয় না আমরা চোর দেখলে বা ভয়ে আমরা কিছু বলতে পারি না, তো তখন আমি তো মাকে বলতে পারছি না, মা 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 দেখো কিছু। তখন আমি মানে ছোট, তখন মায়ের চুল ধরে টানছি যে ওঠো, তুমি উঠে দেখো। তো যাই হোক, তো ওই একটা ছিল যে তখন আমি দেখেছিলাম ওই একটা ঘটনা। তো এখন যারা দেখছে ভিডিওটা, অনেকে হয়তো এগুলো ফিল করছে যে সত্যি এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটেছে। তো তোমাদের সাথে যদি এই ঘটনাগুলো ঘটে থাকে তোমরা কমেন্টে জানাও। আর যদি তোমাদের লাইফে অনেক ধরনের অভিজ্ঞতা রয়েছে আমার সাথে শেয়ার করতে চাও, বা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা আমাকে যারা ফলো করে তাদের কাছে শোনাতে চাও, তোমরা অবশ্যই পডকাস্টে আসো। এমন না যে বড় বড় সেলিব্রিটিদের পডকাস্টে আমি নিয়ে আসতে পারবো, ওরকম ক্ষমতা আমার নেই। তো আমি চাই যে স্ক্রিপ্টেড ছাড়া সত্যিকারের যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে, যেমন তোর সাথে ঘটেছে, এইগুলো আমার বন্ধুদের সাথে ঘটেছে। আর আমি ওটা চাই যে আর কিছু যদি মানে আমার একটা বলতে, যখন আমি শুরু করেছিলাম বলেছিলাম একটা কুকুর যে কিনা আমাকে দেখিয়েছে, আচ্ছা যে কুকুরটার কথা হ্যাঁ কালো কুকুর, তো তার আগে আমার কিছু জিনিস আমার সাথে ঘটেছে। আমি কিন্তু একটা কথা শুনেছি, এই পশু বা পাখিরা এরা নাকি নেগেটিভ জিনিসগুলো খুব দেখতে পায়। পাখিদের থেকে বড় কথা হচ্ছে পশু, মানে কুকুর বা বিড়াল কেন জিনিসটা হয়, কারণ তারা বলতে পারে না, বোবা মানুষ তারা ফিল করতে পারে, আগে দেখতে পারে, কিন্তু তারা কাউকে কোনোদিনও বোঝাতে পারবে না, নেগেটিভ জিনিসগুলোকে ক্যাচ করে সবার আগে, কিন্তু তারা বোঝাতে পারবে না কোনোদিনও। তো এখানে তারা আগে দেখতে পাবে। আমরা মানুষ কি, আমরা দেখি তো কাউকে বলে দেবো, কিন্তু ওরা সেই জিনিসটা পারবে না। তো ওর আগে থেকে আমার সাথে আরো জিনিস ঘটেছে, তারপরে কি আমাকে তো ও দেখালো কিরকম ঘটেছে। তো আমাদের আগে ঘর ছিল একটা ঘরেই একটা খাট, ঠাকুর নিয়ে আমরা থাকতাম। একটা খাটে আমরা কিরকম শুতাম, এই একটা স্কোয়ার খাট, এদিকে আমার দিদি, তারপর আমি, মা, বাবা, এই 4 জন আমরা শুতাম, ঠিক আছে। তো আমার দিদির অভ্যাসটা ছিল এরকম, আগে ওটা গরম হোক বা শীত হোক, একটা চাদর বা কাঁথা হলো আমরা গায়ে দিয়ে ঘুমাবো। মা বাবা ঘুমিয়ে পড়তো খুব তাড়াতাড়ি, আমি আর আমার দিদি গল্প করতাম। রাত্রি বেলা হলেই আওয়াজ পেতাম, কিরকম আওয়াজ, কিছুদিন তো নুপুরের আওয়াজ রাত হলেই। না আমি ওই নুপুরের আওয়াজ নিয়ে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, ওটা আমি পরে বলবো, আগে বলে। এরকম নুপুরের আওয়াজ হতো, কোনো দিন তো বাচ্চা কান্না করছে এরকম আওয়াজ। কিন্তু সত্যি কথা বললে হয়তো লোকে বিশ্বাস করে যে হ্যাঁ বলবে, হ্যাঁ সবাই শোনে ভূতের ঘটনা, নুপুরের আওয়াজে বাচ্চা কাঁদে, এই জিনিসটা যার জন্য বলছে, কিন্তু কারণটা সেটা না। হয়েছে আমার সাথে। আমাদের জানলাটা ছিল কিরকম, এই ঘুমাতাম, এই পায়ে সোজাসুজি ছিল আমার জানলা, ছোট্ট একটা জানলা ছিল, ঠক ঠক 2বার বেশি, কোনোদিন আজও পর্যন্ত 3বার হয়নি এই আওয়াজটা, এরকম করতো। আমি যদি বল কিসের হয় এগুলো, যেই ঘরটা আমরা মানে এখন যাই, এখন যেটা তো বুঝতে হবে কিসের আওয়াজ এগুলো। এবার না আমাদের পাশে বাড়িতে বাচ্চা আছে, না কিছু দিনের বেলা হলে ঘুমের আওয়াজ পাই না, ওর বাইরে কোনো কিছু নেই। কিন্তু তারপর ঘুমাতাম, কি হতো রাত্রিবেলায়, আমি আর দিদি কাঁথাটা গাইতাম, ঠিক আছে, কাঁথাটা মাঝরাত হলে গায়ে থাকতো না আর আমাদের। এবার রাতের ঠান্ডায় কাঁথা খুঁজতাম আমি আর আমার দিদি, কিন্তু কাঁথাটা খুঁজে পেতাম না। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখতে পেতাম আমি আর আমার দিদি ঘুমাতাম এই কর্নারটাতে খাটের, আর মা আর বাবা ঘুমাতে এই কর্নারটাতে। দেখতাম খাটের শেষ কর্নারে কাঁথাটা রয়েছে। কিভাবে আছে, একটা কাঁথাই যারা মানুষের গায়ে সরে যাওয়া অগোছালো ভাবে থাকবে, নিচে থাকবে বা যেখানে থাকুক, মানে পায়ের সামনে হয়তো একটু হ্যাঁ থাকলো,
খুব বেশি হলে পায়ের সামনে আশা করি থাকার কথা, এর বেশি যাওয়ার কথা না। কিন্তু সেই কাঁটাটা এখান থেকে সরে গিয়ে খাটের ওই কর্নারে থাকতো, কিন্তু কোনোদিনও অগোছালো ভাবে থাকতো না কাঁথাটা। মানে একটা সাপ যেরকম পেঁচালে যেইভাবে থাকে ওরকম সুন্দরভাবে পেঁচিয়ে খাতাটা দেখতাম বাবার পায়ের সামনে পড়ে আছে। ওটা প্রথম দিন। দ্বিতীয় দিন দেখতে পাই কিরকম সেম কেস, রাতে ঠান্ডা যে কাঁথা খুঁজে পাচ্ছি না। পরের দিন গিয়ে দেখি খাতাটা পড়েছে আমাদের খাটের একদম মিডিলে, খাটের নিচে সাপের মতো পেঁচিয়ে খাটের মিডিলে রয়েছে, নিচে খাটের নিচে এরকম পেঁচানো অবস্থায় কাঁথা রয়েছে। এরকম আওয়াজ হতো আগে। তারপরে মোটামুটি সপ্তাহখানেক হওয়ার পর কোনদিন আমাদের সাথে কিছু হয়নি, সত্যি কথা বলতে হয়নি। তারপরেই আমি দেখি ওই কালু যখন ওই ডাকটা দেয় দুপুরবেলা, তারপর থেকে আমার দেখা শুরু হয় যে জিনিসটা কি। তখন গিয়ে আমি দেখতে পারি এটা, তার আগে এই জিনিসটা ঘটতো আমাদের সাথে। তারপরে ওই ইঙ্গিত দেয় যে জিনিসটা আছে। তারপর তো জানতে পারি সেই মানুষটা কে বা সে কিভাবে মারা গেছে। হ্যাঁ, তো ওই হচ্ছে এ যে আগে এরকম করতো। আচ্ছা, তারপরে বহু জিনিস আছে আমাদের বাড়ির আশেপাশে যারা এখনো আছে। ইনস্ট্যান্ট 2024 সালে দাঁড়িয়ে এখনো আছে, এখনো দেখি আমি। যেমন আজ থেকে খুব বেশি হলে ওই 3.5 থেকে 4 মাস আগের কথা বলছি। আচ্ছা, এটা তো রিসেন্ট ঘটনা। রাত্রিবেলায় গেছি গেটে তালা দিতে, তো গেটে তালা দিচ্ছি, হঠাৎ করে দেখছি একটা মনে সেটাই এগিয়ে আসছে। ওই মানে আমার আম গাছটা যেটা ছিল ওটা তো এখন কি মানে ওটা তো নেই, ওটা তো কেটে দিয়েছি। ওটা কেটে সরাসরি যে আমার গেটটা সরাসরি যে রাস্তা, আচ্ছা ওই রাস্তাটা ওখান থেকে হেঁটে আসছে। ওই পুকুর পাড় দিয়ে? না না না, এমনি যে রাস্তাটা আমাদের যেখানে মেন রোড থেকে এটা ঢুকছিস। আচ্ছা, গেটটা দিয়ে খুলে যে তোদের বাড়িতে এন্ট্রি করছিস, দেখছি কি হেঁটে আসছে ওখান থেকে। হ্যাঁ, হেঁটে আসলো, এসে আমাদের পাশের বাড়িতে ঢুকলো। আর আগেকার দিনে গেটে কড়াগুলো আছে না এরকম ভাবে পড়ে থাকতো, এরকম করলে বন্ধ হয়ে যেত লোকটা বন্ধ তো। কেউ কিন্তু একটা ছায়া হেঁটে আসছে। হঠাৎ দিন ওই কড়াটা এরকম করে বন্ধ হলো, ওই ঢুকে গেল। ওটারও ঘটনা আছে, গায়ে কাটা দিচ্ছে এমন। মানে মোটামুটি কিছুদিন আগে কথা বলছি, তার আগে আমার মা দেখতে পেয়েছে। আমি তো দেখতেছি লকডাউনে। মানে কেসটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে একটা লোক থাকতো, ও গলায় দড়ি দিয়েছিল ওই ঘরে, ঠিক আছে। তো তারপর থেকে ওই ঘরে কেউ থাকে না, মাঝে একজন ছিল, ঠিক আছে। থাকার পরে তারা ওই ঘর ছেড়ে চলে যায়, ওই ঘরটা কেউ থাকে না। তোদের ওই গলি থেকে এন্ট্রি নিয়ে যে রাইট সাইডে ওই বাড়িটা, তো এখন কেউ আর থাকে না, যাবো না এখন ওই ঘরে আর কেউ আর থাকে না। তো লকডাউনের কথা বলি, তাহলে আগে থেকে শুরু করি। লকডাউনে আমি মাছ ধরতাম আমাদের বাড়ির সাথে যে পুকুরটা, যেরকম পুকুরটা, হ্যাঁ, তো ওখানে মাছ ধরতাম। ওই সকালবেলা 6টা-5টার সময় মাছ ধরতে পারতাম, রাত্রি 2:30-3টে পর্যন্ত বসে আমি মাছ ধরতাম রাত্রি। হ্যাঁ, তো মাছ ধরে একদিনকে বাড়ি এসছি, লাস্ট মাছ হুইলে গোটাচ্ছি আমি, গোটালাম, গুটিয়ে মাছটা তুললাম, তুলে ব্যাগে ভরলাম আমি। এমনকি ব্যাগে ভরার পর ব্যাগে কিন্তু নড়ছে মাছ, যখন আমি হাতে করে নিয়ে আসছি, ঢুকছি, যখন দেখি ওই মানুষটা বসে আছে যে ঘরে গলায় ফাঁসি দিয়েছিল, ওই জানলার সামনে বসে রয়েছে। আমি দেখলাম, দেখার পর আমি ভয় পাইনি, এক ফোঁটা ভয় পাইনি। কিন্তু হ্যাঁ, যখন আমি ঢুকলাম ও উঠলো, উঠে সোজা পুকুর পাড়ের দিকে চলে গেল আমাকে দেখে। আমি ঘরে গেলাম, গিয়ে মাকে ডাকলাম, ঠিক আছে। মানে তুই ওই জানলার সামনে দেখেছিস ওরকম? হ্যাঁ, মানে তোর আর আমার ডিস্টেন্স জানো তো আর একটু বেশি ছিল ওর, ঠিক আছে। ওর ডিস্টেন্স আর একটু বেশি ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি ও বসে রয়েছে জানলায়, জানলাটার সামনে বসে রয়েছে যে ঘরে বলে ফাঁসি দিয়েছে। ও আমাকে দেখার পর উঠে ওই পুকুর পাড়ের দিকে চলে গেল। আমি ঘরে গেলাম, কি মাকে ডাকলাম, মাকে ডেকে বললাম, মা মাছটা নাও। মা দরজা খুললো, ব্যাগটা যখন খুললাম দেখলাম ব্যাগে মাছ নেই। আমার ব্যাগে মাছ নেই, যে মাছটা আমি নিয়ে এসেছিলাম। মা বলছে, কিরে মাছ কোথায়? ব্যাগেই তো, তুই দেখ ভালো করে। ব্যাগে দেখলাম মাছ। সত্যি সত্যি, এটা লকডাউনে আমার সাথে হয়েছে। এটা আমি ঘুরে আবার পুকুর পাড়ে যখন যাই, মাছটা কিন্তু আমি ছিপের থেকে খুলে ব্যাগে ভরেছিলাম, কিন্তু সেই মাছটা যখন আমি ঘুরে পুকুর পাড়ে দেখতে যাই, মাছটা এই শোলার এক যে পেটি গুলো আছে, ওই পেটির মধ্যে দেখলাম মাছটা পড়ে আছে, আমি জলে মাছটা ঘুরছে, যেই মাছটা আমি নিয়ে এসেছিলাম। তো ওই মাছটা আমরা কেউ খাইনি,
তো এরকম আমি দেখি। তারপরে মা যখন গেটে তাদের, মায়ের খুব হালকা রাশি, তো মা যখন গেটে তালা দিতে যায় একদম দেখতে পাই যেমন হেঁটে আসছে। কারণ কি বলতো, এইটা রাস্তা, এই আমার বাড়ি, আর যেই ঘরে গলায় ফাঁসি দিয়েছিল এটা হচ্ছে তার বাড়ি। এবার ও যদি থেকে হেঁটে আসে, এসে এই বাড়িতে ঢোকেও, কিন্তু হেঁটে তো আসছে সোজাসুজি। এবার মা দেখতে পেয়েছে তালা দিতে গিয়ে এরকম, মা চেন তালা ফেলে ঘরে দৌড় দিয়েছে, গিয়ে আমাকে বলছে এরকম আমি দেখলাম। ঠিক আছে তুমি শোবো। ওই দিনও গেটে তালা দিই, তারপরে যেদিন আমি তালা দিই আমিও দেখি ওরকম হেঁটে আসছে, এসে ঢুকছে ওই ঘরে। ঠিক আছে, তো বহু জিনিস আছে, আত্মা জিনিসটা আছে, আত্মা হোক বা ভূত হোক, এ আছে। হ্যাঁ, কিছু ভূত আছে কোনোদিনও কারো ক্ষতি করে না, এরা নিজেদের মতো চলাফেরা করে। আমি এটা শুনেছি যে কিছু নাকি ভালো আছে, খারাপ আছে, তো কিছু ভূত কারো ক্ষতি করবে, এরা নিজের মতো ছিল। কিন্তু হ্যাঁ, এটা মানতে হবে, ওই যে তাদের আনাগোনা রাস্তা, এটা যদি কেউ জেনে যায় ভালো, যদি অজানা অবস্থায় যদি টাচ হয়ে যায় কোনো কারোর সাথে, টাচ হয়ে গেলে সেই মানুষটা তো বুঝতে পারছে না আসলে আমি জানি এইখানে ভূত আছে, তুই জানিস সেখানে নেই। তো তুই রাস্তা দিয়ে যাতায়াত করিস, হঠাৎ করে যেই টাইমটা ওদের ওই রাস্তা দিয়ে আনাগোনার টাইম, তুই সেই সময় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিস, তুই সেটা টাচ হয়ে গেল, সে তখন তোর বাড়িতে চলে আসবে। কিন্তু তুই বুঝতেও পারলি না তোর বাড়ি দিয়ে চলে আসলো, তোর সাথেই আসবে। এমনকি তুই তার বাইক নিয়ে ফিরছিস বা কিছু কোনো গাড়ি নিয়ে ফিরছিস, যদি টাচ হয় ওই গাড়িতেই আসবে তোর বাড়িতে। এটাও বলছি তোকে আমি, এটা আমার সাথে হয়েছে। গাড়িতেই আসবে, এটা আমার সাথে হয়েছে, কিন্তু বুঝতে পারবি না কোনো সময়। তুই কিভাবে বুঝলি যে তুই কোথা থেকে গাড়ি নিয়ে আসছিস বা কিভাবে হচ্ছে? আমার সাথে এটা হচ্ছে, আমাদের ওখানে একটা জায়গা আছে, ঠিক আছে, আমি বললাম না, সব কিছু বলা যায় না, এটা নিজেদের মধ্যে। এটা তো আমি যাচ্ছিলাম ওখান দিয়ে, তখন আমাদের রাস্তায় কাজ চলছে, ওখানে ঘুরিয়ে আমাকে বিরত হচ্ছিল। আমি যখন যাই ওখানে একটা মেয়েতে গায়ে আগুন দিয়েছিল, একটা মহিলা। দেখ, আজকে আমি গাড়ি চালাচ্ছি সিঙ্গেল অবস্থায়, গাড়ির ওয়েট অন্যরকম, হুট করে কেউ যদি তোর গাড়িতে বসে ওয়েটটা দেখবি অন্যরকম হয়ে যাবে। তো আমি যখন গাড়ির পাশে অটপে না, গাড়িটা কেঁপে উঠে, ওয়েটটা খুব ভারী লাগলো আমার কাছে। আমি যখন হালকা মাথা ঘোরাই, পুরো না, জাস্ট একটু মাথা ঘোরাই, আমি দেখতে পাই তাকে কেউ যেন বসে আছে, কিন্তু কিছু করতে পারি না, দেখেও কিছু করতে পারি না। আমি যে দেখেছি, আমি এগুলো বুঝতে পারি, দেখতে পারি, তারপরেও আমি দেখে আমি কিছু করতে পারবো না। আমি তাকে সলিউশন একটা জায়গায়, যেখানে গিয়ে সলিউশন হবে, ওই অবস্থায় আমি গাড়ি চালিয়ে গেছি। যে জিনিসটা কেনার আমি কিনেছি, কিনে যখন ফিরেছি তখন আমি ভুলে গেছিলাম যে সে আমার গাড়িতে আছে। হট করে যখন মনে হয়েছে আমাকে ব্যাক করেছি গাড়ি, পুরো ওই রাস্তায় ফিরতে হয়েছে। কেন ফিরতে হয়েছে? কারণটা কি, ধর তোর সাথে টাচ হলো, তুই বুঝতে পারলি না, অধিকাংশ মানুষ বুঝতে পারবে না, বোঝার ক্ষমতা নেই। তুই যদি বাড়িতে ঢুকে যাস, ওই মানুষ, ওই আত্মাটা তোর সাথে তোর বাড়িতে ঢুকে যাবে, ঢোকার পর তোকে কিছু করবে না, তোকে কিচ্ছু না, তোর সাথে এসে তোকে কিচ্ছু করবে না, তুই তোর মতো ঘুমাবি সব কিছু। কিন্তু ঘরে আদার্স মানুষজন আছে না, কাউ ঘুমাতে দেবে না, কানের গোড়ে গিয়ে বলবে কিরে আমাকে যেখান থেকে এনেছি সেখানে ছেড়ে দিয়ে, আমি যেখানে থাকতে পারছি না। সত্যি, এটা সত্যি। তো আমি বুঝতে পেরে ওখানে নামিয়েছি। এই ঘটনাটা আমার মামার সাথে যখন হয়েছে, আমার মামা, নিজের মামা, পুরো অটোতে হয়েছে, অটো চালাও মামা, কবরস্থানের পাশ দিয়ে আসছিল, এরকম হয়েছে। তো মামা ওখানে ঘুমাচ্ছে, মামিকে গিয়ে বলছে কিরে আমাকে যেখান থেকে এনেছিস ছেড়ে দিয়ে, আমি তো এই ঘরে থাকতে পারছি না। এরকম 2 দিন বলেছে, 3 দিনের দিন মামাকে বলছে আমাকে না রাত্রিবেলা না এরকম হচ্ছে, কি হয়েছে? বলছে ও তুমি ঘুমাও তো, হয়ে গেছে। মামা তো ওইসব বিশ্বাস করে না, মামা ওরা এইসব জিনিস বিশ্বাস করে না। তো মামি বলছে না তুমি কিছু একটা করছো, আমাকে বলছি যে আমাকে অবস্থানে ছেড়ে দিয়ে, মানে বলেছে হ্যাঁ যে আমাকে অবস্থানে ছেড়ে দিয়ে। মামা তখন বলছে হ্যাঁ আমি এসেছিলাম একদিন কবরস্থানের পাশ দিয়ে। মামি তখন তুমি ওই কবরস্থানে আবার যাও। যখন গেছে তারপর কি ওটা ঠিক হয়েছে। এটা এমন কি, আমি যে অফিসে কাজ করতাম, তুই আমার কাজে ঢুকিয়েছিলি, আচ্ছা, ওই দাদার সাথেও সেম ঘটনা ঘটেছে, আসানসোলে ঘটেছে। কোনদিন তুই জিজ্ঞেস করবি, ওর সাথে আসানসোলে সেম জিনিস হয়েছে। ও তখন আসানসোলে ছিল, ঠিক আছে, অন্য কাজে ছিল, এই লাইনে না অন্য লাইনে ছিল। ওর সাথেও সেম জিনিস হয়েছিল, বাইকে করে এসেছিল ওই ঘরে, ও তান্ত্রিক দিয়ে ছাড়িয়েছিল। ওই যে আমার যে স্যার, ওই যে ঘটনাটা ওই তান্ত্রিকের যে ব্যাপারটা, বুঝলি, সে তো বলে দিল আমাকে ছাড়িয়ে ফেলেছে। তো ব্যাপারটা নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। তারপরে একদিন কাজ করে আমাদের আসানসোলে, তখন তুই যেখানে আগে কাজ করতি, আগে যেখানে কাজ করতি,
তো ওখানে আমাকেই নিয়ে যায়, কাজ বাজ করলাম সারাদিন, ঠিক আছে। তো ভাই ওই যে বললো তান্ত্রিক নিয়ে গেছে, হ্যাঁ, তো নিয়ে গিয়ে পুরো ব্যাপারটা ক্লিন করেছে বা কিছু, কিন্তু এটা হয়নি। কেন হয়নি তুই হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারিস, যে তুই আমাকে বলছিস ও নিয়ে গেছিল, সবকিছু ঠিক করেছে, কিন্তু এখনো জিনিসটা রয়েছে, তুই কি হিসাবে বলতে পারিস রয়েছে? এই কোশ্চেনটা করতেই পারছিস। তো ঘটনাটা হয়েছে এটা, আমাদের ও তো ছেড়ে এসছে ওই জায়গাটা, মোটামুটি ব্যারাকপুর এসছে আসানসোল ছেড়ে 12 বছর হয়ে গেছে। আসানসোল ছেড়ে ব্যারাকপুর এসছে, আর আসানসোলে ছিল ভাড়া বাড়িতে একটা, মানে একটা রুম ভাড়া নিয়েও থাকতো, বাড়ির মধ্যেই রুম ভাড়া নিয়ে থাকতো। তো সেটা ছেড়ে এসছে, 12 বছর হয়ে গেছে। তো 12 বছর পর আবার কাজ এসছে ওর কাছে ওই লাইনে, ঠিক আছে। তো তখন ও আমাকে নিয়ে যায়, ঠিক আছে, কারণ ওর সাথে আমার মানে বন্ডিংটা অন্যরকম বলে ও আমাকে নিয়ে যায়। বেশিরভাগ কাজই আমাকেই টানতো, যত দূরের কাজ হতো। তো আসানসোলটাও আশা করি আমাদের ব্যারাকপুর থেকে দূরে, ঠিক আছে, তো কারণে আমাকে নিয়ে যায়। তো তখন আমি কিচ্ছু জানতাম না ওখানে ঘটনা, নিয়ে যায়, কাজ করি সব কিছু। হঠাৎ করে আমাকে বলতে পারে কাজ শেষে বললো আমাকে, তখন এখানে একজন আমার বাড়ি আছে, চেনাশোনা বাড়ি, এটা কাকুর বাড়ি। যখন আমি ডোকোমোতে ছিলাম তখন আমার কাছে ডিসকভার গাড়ি ছিল, ডোকোমো না ভোডাফোন, ডোকোমো যাবে সেলস লাইনে। তো আমি ওই ডিসকভার গাড়ি নিয়ে আমি কাজ করতাম, ওই কাকুর বাড়িতেই থাকতাম। ঠিক আছে চলো, ও বলেছিল ওখানে যাই, মোটামুটি রাত্রিটা থাকি, খাওয়া দাওয়া করি আসানসোলে, হ্যাঁ যেখানে থাকতো, খাওয়া দাওয়া করি করে রাতের দিকে মোটামুটি মিড নাইট দিকে বেরোবো আমরা, তাহলে সকালের মধ্যে ব্যারাকপুর চলে আসবো। আমি বললাম চলো, গেলাম। ও আমাকে নিয়ে গেল ওই ঘরটাতে, যে ঘরটা দু থাকতো। ঘরটা কিরকম বলতে ওই যে হয় না, মানে এই দপ্তর একতলা, তারপর তো দোতলা, কিন্তু দোতলা একতলার মাঝে একটা ঘর, 1.5 তলার একটা ঘর, চিলে ঘোরা টাইপের, ছোট চাপা, সিলিং চাপা একটা ঘর, যেটা মানুষ বানায় তোর ঠাকুর ঘরে যাবে, ওরকম একটা ঘরে ও থাকতো, ঠিক আছে। এবার ওই ঘরটার মধ্যে অ্যাটাচ পায়খানা বাথরুমও ছিল ওর, ঠিক আছে। তো আমাকে নিয়ে গেল ঘরটাতে, নিয়ে যাবো, ভালো কথা, আমি বসে আছি। নতুন এই ঘরটাই আমি থাকতাম যখন আগে কাজ করতাম এখানে, আমি এই ঘরটাই আমার ভাড়া নেওয়া ছিল, এই ঘরটাতেই আমি থাকতাম। আমি আসতাম আমার মতো, লোহার গ্রিল, প্লাস্টিক লাগানো, ওই ঘরটায় থাকতো, ঠিক আছে। লম্বা ভালো কথা। তখন আমাকে ঘটনা বললো, লম্বা ভালো কথা, আমি চলে গেছি। তো বাথরুমে গেল, বাথরুম থেকে আসলো, এসে চলে গেল ওপরে, মানে দোতলায়, যাদের বাড়ি তাদের ঘরে, আর দোতলায় চলে গেল। দেও, আমি বাথরুম করি, করে ফ্রেশ হয়ে আমি আসছি। মানে তুই ওই ছেলে কোনে ছিলিস? কি হলো, ও নেমে গেল কি জন্য রে? সত্যি সত্যি চলে আসলো নাকি? আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি করে নি, আমি করে আসি, ফ্রেশ ট্রেশ। তো আমি ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে আমি গেলাম উপরে। মানে তুই ওই জায়গাটায় ছিলিস তখন? হ্যাঁ, ওই ঘরটাতে পুরো আমি একা তখন। আমি যে ঘরটাতে ওর সাথে এই ঘটনাগুলো ঘটেছে, যে এসছিল সাথে, ওর সাথে ওই ঘরেই ছিল, তার মাঝখানে একটা কথা বলতে, ঘরে যখন ওর সাথে এসছিল কিরকম ছিল বলতো, ওর সাথে ও ঘুমাচ্ছে রাত্রিবেলায়, ওর অভ্যাস ছিল তখন বই পড়ার, বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তো। আর যখন বই পড়তো তখনও মনে হতো, ধর এই ধর শুয়ে বই পড়ছিল, এই মুখোমুখি ছিল বাথরুম, বাথরুমের দরজার সামনে কেউ দাঁড়ানো, এটাও মনে হতো, ঠিক আছে। তো তারপর ওটাকে নেগলিজেন্সি করতো, যে না কেউ নেই, এটা আমার মনের ভুল, এটাও মনে করতো, বই পড়তো। কিন্তু প্রতিটা রাত ওর সাথে এরকম হতো। তখন ও যখন বাড়িওয়ালাকে বলে, তখন সে বাড়িওয়ালা তান্ত্রিক ডাকে, তো ডেকে তখন ধরতে পারে হ্যাঁ কেউ এসছে, তো ছাড়ে, ঠিক আছে। এটা আমি মানে স্কিপ করে গেছিলাম। তো এই জিনিসটা তার সাথে হয়েছিল। তো যাই হোক, তারপর ওই জিনিসটা, তারপর আমি যাই, ইয়ে হয়। তো তারপরে আমিও বাথরুমে গেলাম, ইয়ে করলাম, তো আমার কিছু ফিল হয়নি ভাই, সত্যি কথা, আমার কোনো কিচ্ছু ফিল হয়নি এই বাড়িতে। ওই ঘরটাতেই আমি ছিলাম, ওই বাথরুমেই আমি গেছি, সব কিছু, কোনো কিছু ফিল হয়নি। তো রাতে আমি গেলাম ওপরে বাড়িওয়ালার বাড়িতে, বসে একসাথে ডিনার টেবিলে একসাথে সবাই ডিনার করলাম। করার পরে আমি বললাম
তোমার তো বাড়ির সবকিছুই বললাম, তুমি এই বাড়িতে আগে কাটিয়ে গেছো, চলো ছাদটা ঘুরে আসি। ভাই আবার আমি অন্যরকম, ঠিক আছে, ভালোভাবে ছাদে গেছি, ছাদে ঘুরছি ফিরছি, কিন্তু ছাদে কিছুক্ষণ ঘোরার পরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ছাদে 3 থেকে 4খানা তুলসী গাছ রয়েছে। কিরকম, ওই যে সবাই করে দেখবে, এটা নিজের বাড়ি যেটা হয়, ফ্ল্যাট বাদ দিয়ে নিজের বাড়ি হলে দেখবি লোহার রিং করে করে টপ ঢোকায়, ঢোকে তুলসী গাছ বা যে কোনো গাছ ইয়ে করে। তো 3-4টে তুলসী গাছ দেখলাম, 2টো গাছ তার মধ্যে দেখলাম ওপরে, মানে পাঁচিলে যে রেলিং এর মধ্যে রাখা, 2টো টপ নিচে রাখা। তো আমি দেখলাম, কিন্তু ওই 4টে গাছের মধ্যেই আমি দেখতে পেলাম কোনো গাছ বেঁচে নেই, মরে গেছে তুলসী গাছ। তো আমার জিনিসটা ভালো লাগেনি। অ্যাকচুয়ালি তুলসী গাছ ওই মঞ্জুরি মানে হয়, ভালো মঞ্জুরি হওয়া তো খুব ভালো জিনিস, ভালো জিনিস ওটাও দেখো, কিন্তু মরে গেছে, মরে গেছে, কিন্তু বলতে নেই কতটা মরে গেছে, বলতে পেয়ে গেছে, সরি মানে পেয়ে গেছে। তো এই জিনিসটা আমি দেখতে পাই। তো দেখার পরে তখন আমার সাথে দাদাও ছিল, আমি ওকে বললাম, আর বাড়িতে একটা কুকুর ছিল, কালো ছোট্টওয়ালা ডালমেশিয়ান, যে কুকুরগুলো ডালমেশিয়ান, আচ্ছা, রোগা পাতলা কুকুর ছিল বাড়িতে, কুকুরটাও ছিল আমাদের সাথে, আমি ও আর ওই কুকুরটা। তো আমি বললাম তুমি নিচে যাও কুকুরটাকে নিয়ে। ও নিচে গেছে, বলছি কেন? বললাম কেন উত্তর আমার কাছে নেই, তুমি নিচে যাও, আমাকে একা ছাড়ো এই ছাদে। তো গেছে, আমি একা হাঁটা চলা করছি ছাদে, ওই পুরো বাড়ির ছাদে আমি একা হাঁটা চলা করছি। মোটামুটি 2 কাঠা বাড়ির উপর বাড়ি, মানে 2 কাঠা বাড়ি মানে বুঝতে পারছি কতটুকু ছাদ হতে পারে, ওইটুকানি ছাদ। আমি হাঁটা চলা করছি, আমি ফিল করতে পারছি যখন আমি হাঁটছি আমার পিছনে কেউ হাঁটছে, আমার পিছনে কেউ হাঁটছে, এতটুকু ফিল করতে পারছি আমি। তার মানে আমি হাঁটছি, ইয়ে করছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওর যে ছাদের যে এন্ট্রেন্স, এই যে দরজা ছাদে ঢোকার, এই দরজার মুখোমুখি যে গাছ, তুলসী গাছ একটা লাগানো, ওইখানেই ও সব থেকে বেশি ইয়ে করে, ঠিক আছে, গায়ে কাটা দিচ্ছে বাদে। তো আমি যখন বুঝতে পারলাম ওই জিনিসটা, তখন পর্যন্ত ওই বাড়িতে রয়েছে। আমি তখন এসে বললাম, তুমি তো বহু বছর ওই বাড়ি থেকে চলে গেছো, কিন্তু তোমার সাথে যেই জিনিসটা এসছিল সে কিন্তু এখনই বাড়ি ছেড়ে যায়নি। এই কথাটা কোনদিন দাদাকে জিজ্ঞেস করবি, তুই তো চিনিস, জিজ্ঞেস করবি কথাটা বলেছি কিনা আমি, অন্য মিথ্যা কথা বলে না, জিজ্ঞেস করবি। আমাকে ডাইরেক্ট বলেছি, তুমি যাকে নিয়ে এসেছিলে সে এখন মধ্যে বাড়ি ছেড়ে যায়নি, হয়তো কারো ক্ষতি করছে না, এটা ঠিক, কিন্তু বাড়ি ছেড়ে এখন জানি এখনো আছে, কিন্তু যদি পারো বের করো, নয়তো পরবর্তীকালে ক্ষতি দেবে। ব্যাপারটা কি বলতো, আত্মা বল ভূত বল, ভূত আর আত্মা একই জিনিস, মানে আত্মার মরণ নেই। এটা সায়েন্টিস্টরা ইয়ে করেছে, কাচের ঘরে রেখে একটা মানুষ তার জন্য ফেটে বেরোয়, ঠিক আছে, তো আত্মার মরণ নেই, তারা বাঁচে। আজকে ধর তুই মারা গেছিস, দেখবি মানুষ, বাঙালিদের কথা বলছি, মারা গেলে দেখবি তাদের মাথার সামনে তোর বালি বা ছাই রাখে আর 1 গ্লাস জল রাখে। কেন রাখে বলতো? মানে কি বলবো বলতে পারি, দেখা আমার নিজের ওপর দিয়ে বলছি আমি। ধর মা বাবা মারা গেল, আমি ঘুমালাম, বিচুলিতে ঘুমালাম, মাথার সামনে ছাই বা বালি রাখলো আর 1 গ্লাস জল রাখলো। জিনিসটা রাখার কারণ হচ্ছে, আমার মা বাবা যে মারা গেছে সে পরের জন্মে কোন রূপ নিচ্ছে সেটা তোকে বোঝাবে হচ্ছে ওই বালি বা ছাই যেটা রেখেছি সেটার মধ্যে এঁকে দিয়ে যাবে। এটা হয়, এটা আমি নতুন জানলাম। এটা আমি জানতে পেরেছি কবে জানিস, আমাদের পাশের বাড়িতে ভাড়া ছিল, তার বাবা ছিল এরকম মোটা, যখন মারা যায় না তো রেখেছিল, ওর বাবা এঁকে দিয়ে গেছিল বাড়িতে, আমি নিজের চোখে দেখা, জিরাফ এঁকে দিয়ে গেছিল, জিরাফ স্পষ্ট এঁকে দিয়ে গেছে, জিরাফ মানে জিরাফ রূপে পরের জন্মে জন্ম নিচ্ছে। না আমি একটা কথা বলতে চাই, যে মানুষ নাকি যখন মারা যায় তার আত্মা নাকি বিভিন্ন 33 কোটি বা 1 কোটি লক্ষ বছর পরে গিয়ে তারপরে মানুষের জন্ম নেয়, কিন্তু কোন হিসাবে জন্মটা যে নেবে সে
জন্ম তাকে নিতেই হবে। একটা আত্মা কিন্তু মরার পরে তার শেষ হয় না, একটা আত্মার কোনো শেষ হয় না। সে জন্ম তাকে নিতেই হবে। সে কোন রূপে জন্ম নেয় সেটা ওইখানে এঁকে দিয়ে যায়, সেটা বালি হোক বা ছাই হোক। ওকে দিয়ে গেছিল জিরাফ, আর যে গ্লাসে জল রাখে ওই জল হাফ নেই, ঠিক আছে, এটা আমি নিয়ে চলে যাও। তো এই জিনিসটা হয়, ঠিক আছে। তো ওরকম ব্যাপার। এবার যখন তুমি ওই আত্মাটা যখন বিনাশ করছো, ধর আজকে তোর বাড়িতে কোনো আত্মা এসছে, তুই এটা তান্ত্রিক ডেকে নিয়ে আসলি, কিন্তু ধর ছাড়াচ্ছিস, সবসময় এটার কি বিনাশ কিরকম বলতো, তুই যখন ছাড়াবি তান্ত্রিক ডেকে, আমি তান্ত্রিক বললো হ্যাঁ তার চলে গেছে, ঠিক আছে, ঠিক নেই। কেন ঠিক নেই? এটা তো তোরা দেখেছিস কোনো টিভিতে আত্মা ছাড়ানো বা কিছু, হ্যাঁ কিরকম দেখেছি। মেন নিয়ম হচ্ছে যখনই কোনো আত্মা আর বডি থেকে ছাড়াবি বা কোনো বাড়ি থেকে ছাড়াবি, কোনো একটা চিহ্ন রেখে যেতে হবে তোকে। কারণ তুই ধর আজকে ধর ফ্ল্যাটে আছিস, তোর ফ্ল্যাটের 4 দেওয়ালের মধ্যে তুই তোর খুব বেশি একটা কি দুটো জানলা তোর কাচের জানলা আছে, এর বেশি নেই। বা তোর বাড়ির বাইরে সেরকম কোনো গাছ নেই যেটা তুই বলবি চিহ্ন দিতে। মেন নিয়ম হচ্ছে যখন তোর বাড়ির থেকে বেরোবে ওই তোর কাঁচ ফাটাবে, ভাঙতে হবে, তোর বাড়ির কোনো বাইরের গাছের ডাল ভেঙে ফেলতে হবে, কাঁচা ডাল, মানে চিহ্ন দিয়ে যেতে হবে যে আমি চলে গেলাম এখান থেকে, আর কোনোদিনও ফিরে আসবো না, এই চিহ্নটা রাখতে হয়। সেটাই বাড়িতে যখন করেছিল করেনি, এই চিহ্নটা নর্মালি চলে গেছিল, যার জন্য আসানসোলের বাড়িতে এখনো পর্যন্ত আত্মাটা ঘুরে বেড়াচ্ছে। ওটা কথার কথা চলে গেছে কিন্তু যায়নি, ঘুরে বেড়াচ্ছে। আত্মার মরণ কোনো দিনও হয় না, আত্মা জন্ম নেবে। সে আমার আত্মা আজকে মরে গেলে জন্ম নেবে, তোর আত্মা কালকে মরে গেলে জন্ম নেবে। সব থেকে বড় কথা যে আত্মা যদি প্রমাণ করতে চাস, আরেকটা আজ থেকে অনেক বছর আগের কথা বলছি তোকে, আমরা তো 90 দশকের যদি আগের কথা বলি তোকে, কিরকম হয়েছিল একটা ঘটনা বলি তোকে। একটা মানুষ, মানে বুড়ি মানুষ ঘুমাচ্ছে ঘরে, ন্যাচারাল কি হয়, আমরা এখন ঘুমাই দেখবি, যখন অঘোর ঘুমে থেকে না, আমরা যদি ফোনও বাজে আমরা শুনতে পাই না, এই জিনিসটা ফলো করেছো? অঘোর যখন ঘুমে থেকে শুনতে পাই বা কেউ ডাকলে শুনে, হ্যাঁ 2-3 বার ডাকার পরে গিয়ে আমরা বুঝতে পারি কেউ আমাকে ডাকছে। তো জিনিসটা কি হয়, যখন আমরা ঘুমাই, ঠিক আছে, আমাদের শরীরটা একটা আত্মা, আমাদের ভেতরে একটা আত্মা আছে, তো এই আত্মাটার কারণে আমাদের সবকিছু। তো আমরা যখন ঘুমিয়ে পড়ছি, ভেতরে আত্মাটা তখন বেরিয়ে যায় বাইরে, আমাদের বডির থেকে বেরিয়ে যায়, তখন আমাদের বডিটা পুরো নিঝুম, যার জন্য আমরা অঘোরে ঘুমাচ্ছি, আত্মাটা বেরিয়ে গেছে, মরা মানুষের মতো আমরা ঘুমাচ্ছি, যার কারণে কোনো আওয়াজ আমরা কানে পাই না। এটা কি ফিল করতে পারিস? কারণ আমি তো ঘুমাচ্ছি, আরো ভালো হবে। তুই ন্যাচারালি ঘুমালি কিছুক্ষণ, কেউ তোকে হালকা আওয়াজ দিয়ে তুই শুনতে পাচ্ছিস, যখন তোকে অঘোরে আওয়াজ দিচ্ছে তুই শুনতে পাচ্ছিস না, কেন শুনেছে? আত্মা তো, আমরাও তো একটা মানুষ, আত্মা, আমাদের পুরো বডিতে হচ্ছে আত্মা। এই আত্মাটা বেঁচে আছে বা আমাদের ভেতরে আছে বলে আমরা সবকিছু শুনতে পাচ্ছি, বুঝতে পারছি সবকিছু। কিন্তু যখন আমরা পুরো ঘুমিয়ে পড়ছি কি শুনতে, তখন এই আত্মাটা আমাদের মধ্যে থাকে না, এও বেরিয়ে যায়। এর একটা নিজস্ব লাইফ আছে বা কিছু, সেটা আমরা জানি না, বা আমিও জানি না। আমি এত কথা বলছি, আমিও জানি না কোনো কিছু। কিন্তু যখন আমরা অঘরে ঘুমাবো না, আমাদের ভেতরে আত্মাটা বেরিয়ে যায়, আমাদের বডির বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে ওটা তখন। আর আত্মা জিনিসটা এমন যে জিনিসটা শুধু জল খোঁজে, জল জিনিস খাবে, খাওয়ার জন্য। আত্মা জিনিসটা জল খুব, তুই দেখবি শীতকালে আমরা জল খুব কম খাই, কিন্তু আমার ভেতরে কিন্তু তৃষ্ণা থাকে একটা, জলের তৃষ্ণা একটা আলাদা তৃষ্ণা, সেটা আমাদের ভেতরে থাকে, কিন্তু আমরা খাই না, কেন কি ঠান্ডা লাগবে, খাই না। তো ওরকমই একটা বুড়ি মানুষ ঘুমাচ্ছিল, তার আত্মাটা বেরিয়ে যায় শরীরের মধ্যে, এটা সবারই হয়। আর কোনদিনও তোর মা বাবাকে জিজ্ঞেস করবি, সবাই বলবে রাত্রিবেলা হলে জল, বাথরুমে জল বাদ দিন, ওই জল না, বাথরুমে সারাদিন খোলা থাকে, কিন্তু ওটা কোনদিনও বন্ধ করা হয় না। কিন্তু আমাদের ঘরে আগেকার দিনে মানুষরা তো জ্বালার মধ্যে জল বা বালতিতে জল, সেই জলটা খাওয়ার জন্য রাখতে হয়, সেই জলটা বন্ধ করে রাখতে হয় যাতে কোনো ময়লা না পড়ে।
তো আত্মা জিনিসটা বডির থেকে বেরিয়ে গিয়ে কি করবো, সে জল খোঁজে খাবে বলে। তো এরকম এই একটা বুড়ি ঘুমাচ্ছে, তার আত্মাটা বাইরে বেরিয়ে গেছে। তার ওই জ্বালা, আগেকার দিনে জ্বালা জল রাখতো ঠান্ডা করার জন্য গরমকালে, ওই জ্বালাতেই জল খেতে ঢুকেছে। আর সেই সময় কি হয়েছে, জ্বালা একটা মুখটা আটকে দিয়েছে, ঢাকনাটা। তো আত্মাটা বেরোতে পারবে না, কোনো দিনও পারবে না ঢাকনা সরিয়ে। গায়ে হাজার জোর থাকুক যাই থাকুক, ওই ঢাকনাটা সরিয়ে বেরোনো কিন্তু তাহলে যারা পরের দিন সবাই যখন দেখছে বুড়িটা সারা দিচ্ছে না, কিছু নিঃশ্বাস প্রশ্বাস নেই, ভেবেছে মারা গেছে। এটা বললে সবাই আজগুবি কথা, কিন্তু এটাই সত্যি ঘটনা। আত্মা জল চায়, আত্মা জল চায়, ঠিক আছে। তো যখন যে বুড়িটাকে নিয়ে যায় খাটে সাজিয়ে, তখন কেউ একজন ওই জ্বালাতে গেছে জল খেতে, ঢাকনাটা সরিয়ে সে আত্মাটা বেরিয়ে তার বুড়ির মধ্যে আবার ঢুকে যায়, মানে যার আত্মা তার মধ্যে। সে বুড়ি যে ঘটে সবাই সে মারা গেছিল, আত্মা এটা তার, এটা ভূত। আদৌ সেটা ভূত না, মানুষ যে ঘুমাচ্ছিল তার মতো তার আত্মাটা বেরিয়ে গেছে, তাকে তো ঢোকার সময়টা দিতে হবে। তুই দেখবি মানুষ ঘুমালে মা আবারও বলে যে হট করে গিয়ে গায়ে ধাক্কা দিয়ে ডাকবি না, কিরে ওর কি হয়েছে, এই কথাটা বলতে বারণ করে। কেন বলে বলতো, একটা আত্মা যখন মানুষ ঘুমায় তার আত্মাটা বেরিয়ে যায়, তো হঠাৎ করে আত্মাটা বেরিয়ে গেলে ঢুকতে খুব তাদের প্রবলেম হয়। ওই জন্য বলে যদি সময় দিই তাদের ওইভাবে ডেকো না, আস্তে আস্তে কিরে ওর, এরা ওর না, এবার আস্তে আস্তে ডাকতে বলে। কেন, ওই জিনিসটা কানেক্ট হতে সময় লাগে। তো ভূত জিনিসটা আছে, নেই এটা। তো যাই হোক, আজকে আমার এই বন্ধু অতনুর মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারলাম এবং নিজের অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও, এবং তোমাদের লাইফে যদি এরকম ধরনের কিছু ঘটনা ঘটে থাকে সেটাও কমেন্টে জানিও। আর তোমাদের লাইফে যদি অনেক এরকম অনেক ঘটনা ঘটেছে, সেটা যেমন আমার বন্ধু পডকাস্টের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করেছে এবং তোমরাও শেয়ার করতে চাও, তাহলে আমার সাথে মেসেজে কন্ট্যাক্ট করো, তো আমিও তোমাদের ভিডিওটা এরকম আনবো। আর আশা করি তোর অনেক গল্প আছে যেগুলো শেষ হয়নি। আমি নেক্সট ভিডিওতে তোমরা ওকে দেখতে পারবে যে আমি এরকম ধরনের আরো কন্টেন্ট আনবো। যদি এরকম ধরনের কন্টেন্ট ভালো লাগে তো আমাকে সাপোর্ট করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থেকো।